এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। 27 তারিখ ছাত্র সমাজ দিচ্ছে ডাক, নবান্ন চলো 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 বাংলার জনতা, এক হয়ে দাবি জানাও। দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। 27 তারিখে নবান্ন চলো, গণতন্ত্রের ধ্বনি বার কর। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নেও, আমার তিলক তোমাকে ফেরত দাও। ছাত্র সমাজের আহ্বান, বাংলা ভরে জনতার কণ্ঠ, এক হয়ে উঠছে আকাশে ভরে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। 27 তারিখে নবান্ন চলো, গণতন্ত্রের ধ্বনি বার কর। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নেও, আমার তিলক তোমাকে ফেরত দাও। নবান্ন চলো, গণতন্ত্রের ধ্বনি বার কর। বাহ দর্শক, আরো একটা গান সামনে এসছে নবান্ন অভিযানকে সামনে রেখে। অনেক গান তৈরি হয়েছে, থিম সং তো আপনারা শুনেইছেন, আরো সব অনেক গান তৈরি হয়েছে। আমি তো অনেক গান পাচ্ছি, তার মধ্যে কয়েকটা আপনাদেরকে জাস্ট শোনাতে পারছি। সবটা শোনাতে পারছি না, শোনাতে পারলে সব থেকে বেশি আমি খুশি হতাম, কারণ যে অভিযানের ডাকটা দেওয়া হয়েছে তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। দর্শক, আমি গতকালকে একটা কথা বলেছিলাম, যখন আমাকে নতুন করে নোটিশটা পাঠানো হলো আমার বাড়িতে গতকালকে, আজকে 3টের মধ্যে যেতে বলা হয়েছে। হুগলির কামারকুণ্ডুতে সাইবার সেল থেকে আমাকে নতুন করে নোটিশ পাঠানো হয়েছে। একই কেস, যে কেস নিয়ে কলকাতা হাইকোর্টে আমি মামলা ঠকেছি, রিট ফাইল করেছি, তাতেই আবার আমাকে নোটিশ পাঠানো হয়েছে। ভাবুন দর্শক, কলকাতা হাইকোর্টে পেন্ডিং রিট হয়েছে, একই মানে কেসে আবার নোটিশ পাঠানো হয়েছে। এটা পরিষ্কার, আমি কালকে বলেছি, এটা নিয়ে যা বলার যে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে। যেহেতু আমি বলেছি যে আমি যাব, আমি গতকালকে এটা পাওয়ার পর আমি বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে ভিডিওতে, যে যা বুঝছি তার মানে এই কর্মসূচিকে বানচাল করার জন্য অনেক চেষ্টা হচ্ছে, এবং যারা সামনে থেকে লিড করবেন তাদেরকে খোঁজ করে করে হয়তো ধরপাকড় চলবে। যারা কোঅর্ডিনেটর যারা হবেন তাদেরকে হয়তো ধরার চেষ্টা হবে। কারণ গতকালকে একটা পোস্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একটা পোস্ট, যেখানে বলা হয়েছে যে সবাই নবান্নে আসুন, নবান্নে ওখানে ওই চত্বরে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা থাকবেন, ওনারা যেমন যেমন বলবেন তেমন তেমন মুভ করবেন, তেমন তেমন বিষয়টা এগোবে। কিন্তু গতকালকে আমার কাছে নোটিশটা আসার পরে আমার কোথাও একটা মনে হয়েছে যে যারা কোঅর্ডিনেটর, নিশ্চয়ই তো পুলিশ তো খোঁজ রাখবে কারা কি, তাদেরকে মনে হচ্ছে ওখানে ঘেঁচতে দেবে না, ফলে একটা বানচালের একটা চেষ্টা হবে। তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উচিত পুরো গাইডলাইনটা প্রকাশ্যে এনে দেওয়া, যে এইভাবে এগোবেন, আমরা পৌঁছাতে পারি না পারি, যারা পৌঁছাবেন তারা নিজেরাই মানে কোঅর্ডিনেট করে এই প্রসেস করবেন, এই করবেন সেই করবেন বলে একটা গাইডলাইন প্রকাশ করে দিক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তো দর্শক, দেখছি সত্যি কিন্তু একটা গাইডলাইন পোস্ট করা হয়েছে আজকে, সেটা হচ্ছে এটা। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো, বড় করে দেখিয়ে। দেখুন কি লেখা হয়েছে। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27 আগস্ট নবান্ন চলোর যে ডাকটা দেওয়া হয়েছে,
তাতে শাসক কার্যত নড়ে গেছে, এটা পরিষ্কার। এখন চেষ্টা হচ্ছে যারা এই ডাকের কোঅর্ডিনেটর তাদেরকে আটকানো বা ধরপাকড় করা। তাই জানি না ওই দিন নবান্নের গেট পর্যন্ত তারা পৌঁছাতে পারবেন কিনা। তাই আপনাদেরকে পুরো কর্মসূচিটা বলে রাখছি, যাতে করে কোঅর্ডিনেটররা পৌঁছাতে না পারলেও আপনারাই কোঅর্ডিনেট করে কর্মসূচি সম্পন্ন করতে পারেন। ওকে, সবার প্রথমে ভাববেন যে নবান্নটা আমাদেরই, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত জায়গা নয়। ফলে বাংলাদেশের গণভবনের মতো যেন কোনো লুটপাট না হয়। যারা নবান্নের কাছে পৌঁছাতে পারবেন একসঙ্গে চিৎকার করে শুধু স্লোগান দিয়ে যাবেন, ভাঙচুরের দিকে হাঁটবেন না, পুলিশকে আঘাত করবেন না, প্ররোচনায় পা দেবেন না। তারপর নিজেরাই একটা টিম ঠিক করে নবান্নে উঠবেন। আশা করি আপনাদের চাপের কাছে সিকিউরিটি বিভাগ পিছু হটবে। মুখ্যমন্ত্রীকে গিয়ে ডাইরেক্ট বলবেন, প্লিজ আপনি পদত্যাগ করুন। যদি না করেন চেম্বারের গেটের সামনে ধর্নাতে বসে যাবেন, বের হতে দেবেন না। নিচে থাকা লোকজনেরা যতক্ষণ পারবেন থাকবেন বা তারা বাড়ি চলে যেতে পারেন, কিন্তু আপনারা নবান্ন ছাড়বেন না। যদি শেষ পর্যন্ত পুলিশ জোর করে আপনাদেরকে বের করে দেয়, তাহলে একটা কথা শুধু ঘোষণা করে দেবেন, সরকার যখন আমাদের সঙ্গে সহযোগিতা করলো না, তখন আমরাও আর এই সরকারকে সহযোগিতা করব না। আজ থেকে শুরু হলো অসহযোগ আন্দোলন। আপাততভাবে আমাদের সিদ্ধান্ত, মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন আমরা সম্পত্তি কর এবং বিদ্যুৎ বিল দেব না। দেখুন দর্শক, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন আমরা সম্পত্তি কর মানে প্রপার্টি ট্যাক্স এবং বিদ্যুৎ বিল দেব না। লাইন কাটতে এলে আমরাও একযোগে বুঝিয়ে দেব, এই বলে কর্মসূচি শেষ করে দেবেন। আর যদি নবান্নে ঢুকতেই না দেওয়া হয় বা অনেক দূরে যদি আটকে দেওয়া হয় বা নবান্নে পৌঁছালেও মমতা ব্যানার্জি হয়তো এলেনই না, সেক্ষেত্রেও যেখান থেকেই ফিরে আসতে হবে সেখান থেকেই এই ঘোষণাটা যে যার মতো করে দেবেন এবং মনস্থির করে বাড়ি ফিরবেন এবং বলবেন, আমরা আর নবান্নে আসবো না, এবার নবান্নকে ছুটতে হবে। যে যার এলাকা থেকে যা টাইট দেওয়ার দিয়ে দেব। আর একটা কথা বলি, পুলিশি ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ পিছু হটবে। দেখুন দর্শক, পরিষ্কার করে একটা শান্তির বার্তা বলবে, এটা পুলিশি ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ পিছু হটবে, পুলিশকে আঘাত করে নয়। আর মোবাইলে সব ভিডিও করবেন, ওখানে নেট হয়তো বন্ধ রাখা হতে পারে, সুযোগ পেলেই সব আপলোড করবেন। জয় আমাদের হবেই, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দর্শক, তার মানে বুঝতে পারলেন, পুরো গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সুবিধা হলো, কারণ কারোর জন্য অপেক্ষার ব্যাপার থাকবে না। যারা পৌঁছাবেন পৌঁছে, এটা তো সবার জনগণের ডাক, তো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ডেকেছে, সবাইকে যেতে বলা হয়েছে। প্রত্যেকটা বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে যেতে বলা হয়েছে, বেশি হলে আরো ভালো। নিজেদের উদ্যোগী যেতে বলা হয়েছে। ওখানে কোনো মাইক টাইক থাকে বলে আমার মনে হচ্ছে না। এটা সবাই মানে প্রত্যেকেরই দায়িত্ব আছে, যারা যারা যাবেন প্রত্যেকের দায়িত্ব আছে এটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। কোন নেতা কি বলবেন, এখানে কোনো নেতাই নেই, নেতা ছাড়াই পুরো বিষয়টা। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই তার মানে যাবেন, পুলিশি ব্যারিকেড হয়তো পুলিশ কোথাও আটকালে বোঝাবেন পুলিশকে। এবং আপনাদের যদি প্রচুর মানে সংখ্যা হয়, জনসংখ্যা যদি প্রচুর হয়, রাস্তা ভর্তি, আমার মনে হয় পুলিশ এমনি সরে যাবে। হয়তো ওই ব্যারিকেড গুলো থাকবে, পুলিশ হয়তো এমনি সরে যাবে, আপনারা হয়তো সহজেই ঢুকতে পারবেন, চলে যেতে পারবেন। তো সেটাই এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তখনই আপনারা এগোবেন যখন পুলিশ আপনাদের চাপে পিছু হটবে। যখন আপনাদের চাপে পুলিশ পিছু হটবে, এই না যে পুলিশকে ইট ছুটবেন, পাটকেল ছুটবেন, মারবেন, এরকম না। আপনারা প্রেসার তৈরি করলে, জনগণের প্রেসার তো খুব বড় প্রেসার, তো সেই প্রেসার মানে বোঝানোর প্রেসার। দেখুন, যদি প্রচুর লোক হয় আমার মনে হয় পুলিশ এমনি সরে পড়বে। পুলিশকে বলতে হয় বলে আমার মনে হচ্ছে না, এমনি সরে পড়বে, কারণ পুলিশেরও তো একটা ভাবনা আছে না। তো সেটাই এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে পুলিশকে মেরে নয়, ইট পাটকেল ছুঁড়ে নয়, আঘাত করে নয়, বরং যদি কেউ ইট পাটকেল ছোড়ার চেষ্টা করে পুলিশকে, আপনারা রুখে দেবেন এবং
ধরবেন কারা ইট পাটকেলটা ছুটছে, তার মানে তারা মনে হচ্ছে আপনাদের লোক না, ওই ষড়যন্ত্রের মানে শাসকের কেউ ওইটা করে বদনাম দেওয়ার চেষ্টা করছে। ফলে যদি এইরকম হয় তাকেই ধরে ফেলবেন, পুলিশের গায়ে আঘাত নয়। পুলিশকে রিকোয়েস্ট করবেন, বলবেন ছাড়তে, মানে দাবিটা বোঝাবেন। আর আমি আবার বলছি, যদি প্রেসার হয়, লোকের প্রেসার যদি থাকে না, পুলিশ সরে যাবে। আমাদের আবেদন আছে পুলিশের কাছে, আপনারা সরে যাবেন, একটু ভরসা করবেন আমাদের উপরে। আমরা কেউ ভাঙচুর করতে যাচ্ছি না। কালকেই তো পোস্ট করে বলে দেওয়া হয়েছে যে আমরা ভাঙতে না, গড়তে এসছি, বাংলাকে নতুন করে গড়তে এসছি, নতুন দিশা দেখানোর জন্য আমরা এসছি। আপাতভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা থেকে মমতা ব্যানার্জিকে মুক্ত করা, মানে সরিয়ে দেওয়া, এটা। আর ওনারও চলে যাওয়া উচিত, শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে চলে যাওয়াটা উচিত, যাতে করে যেটুকু সম্মান আছে সেটুকুও যাতে বজায় থাকে। উনি যদি কোঅপারেট করেন, ওনাকে বাড়ি পর্যন্ত দরকার হলে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে, মিষ্টির প্যাকেটও দেওয়া হবে, ভালো, যে দোকানের মিষ্টি উনি খেতে চান, পছন্দ করেন, দেওয়া হবে। কিন্তু কোঅপারেট করুন। কারণ যে ঘোষণাটা করে দেওয়া আছে এটা আরো মারাত্মক হবে। আপনি চেয়ারে হয়তো বসে থাকবেন, কিন্তু সরকারটা চালাতে পারবেন না। আপনি চেয়ারে হয়তো বসে থাকবেন, ভাববেন যে দৌড় পুলিশকে দিয়ে আটকে দেবেন, তো কি করা হচ্ছে, আটকে দেবেন, এটা তো ভাঙচুর করবেন না। যারা যাচ্ছেন আমরা তো ভাঙচুর করবো না, আটকে দেবেন, সেখান থেকে ফেরত চলে আসবো, যেখানে আটকাবেন সেখান থেকে ফেরত চলে আসবো, আমরা জোর করে কিছু করব না। যদি পুলিশকে একটা ব্যাপক পুলিশি মোতায়েন করবেন, কিন্তু তারপর সরকারটা চালাতে পারবেন তো। শুধু তো চেয়ারটা আপনি দখল করে বসে থাকবেন সেটা বললেই তো হয় না, সরকারটাকে চালাতে পারবেন তো, এটা মাথায় রাখবেন মমতা ব্যানার্জি। আমি জানি না আপনি কতটা কি টের পাচ্ছেন, তবে টের আপনারা পেয়েছেন, কারণ মাঝে মধ্যে খবর শুনছিলাম আপনার এই ভাইপো নাকি একটা করেছিলেন যে ভিতরের খবর এত কি করে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, নবান্নের খবর কি করে এত আউট হয়ে যাচ্ছে। আউটটা এই জন্যই হয়ে যাচ্ছে কারণ তারা আপনাদের সঙ্গে নেই। সরকারি কর্মচারী যারা, পুলিশের একটা বড় অংশ আপনাদের সঙ্গে নেই। আপনি কাকে নিয়ে লড়বেন? আপনি হয়তো নবান্নের চারিদিকটা ঘিরে ফেললেন, বেছে বেছে পুলিশ হয়তো আনবেন যারা আপনার কথা মতো চলবেন। আপনি যাদেরকে সন্দেহ করছেন যে উনারা মনে হচ্ছে আমাদের সঙ্গে মানে আমাকে হয়তো সাপোর্ট নাও করতে পারেন বা গার্ডে ঢিলেমি দিতে পারেন, হয়তো তাদেরকে আনবেন না, হয়তো সেটাও পরীক্ষা করে দেখে নিয়েছেন, যাচাই করে দেখে নিয়েছেন। আপনার তো অনেক পুলিশ নেতা রয়েছে, তাদেরকে দিয়ে। কিন্তু সেটা নয়, আপনি নবান্নের চারটা ঘেরাটা নয় আটকে দিলেন, তারপর আপনি গোটা রাজ্যের সরকারটার প্রশাসনিক যে বিভাগ সেটাকে কন্টিনিউ করতে পারবেন? এই যে কথা বলা হয়েছে যে যদি ফিরে আসতে হয় ওখান থেকে, যে ঢুকতে দেওয়া হলো না এবং মমতা ব্যানার্জি নিজে এলো না, মানে পদত্যাগটা হলো না, যে দাবিতে যাওয়া এটা হলো না, তো এটা যদি না হয়, তারপর যে সিদ্ধান্তের কথা অলরেডি ঘোষণা করে দেওয়া হলো, এটা আজ থেকেই ঘোষণা করে দেওয়া হলো, আপনি সরকারটা চালাতে পারবেন তো? আপনাকে সম্পত্তি কর, আপনাকে বিদ্যুৎ বিল আটকে দেওয়া হবে, পারবেন আপাতত? পরে হয়তো আরো অন্যান্য ক্ষেত্রে অসহযোগিতা হয়তো হতে পারে। আপাতত এই সিদ্ধান্ত হয়েছে, আপনি সরকারটা চালাতে পারবেন? কি ভাবছেন বিদ্যুতের লাইন কেটে দেবেন? যদি একটা সোশ্যাল মিডিয়ার ডাকে যদি এত লোক নবান্নমুখী হন, যেখানে আপনি বিদ্যুতের বিল কাটবেন, যদি সেই এলাকাতে আবার একটা কল দিয়ে মানে বলা হয় যে চলুন আমাদের এই পাড়াতে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, চলুন ইলেকট্রিক অফিস ঘেরাও, বা অফিসারেরই বাড়ির বিল বিদ্যুৎ কেটে দেবো, সামলাতে পারেন? আপনি কত সামলাবেন? কালীঘাট নবান্ন এটুকু সামলাতে পারেন, আপনি গোটা রাজ্য সামলাতে পারবেন? যেখানে এত মানুষ আপনার বিরুদ্ধে হয়ে গেছেন, সরকারি লোকজন এত বিরুদ্ধ হয়ে গেছেন, সামলাতে পারবেন? অসহযোগিতা শুরু করলে সামলাতে পারবেন? সরকারটাকে চালাতে পারবেন? কত দিক দিয়ে যদি মনে করা হয় যে আপনাকে বয়কট করা হবে, পারবেন? আপনার দলের লোকেরা পারবেন? আপনার দলের লোক কোথায়? আপনারা তো পুলিশকে দিয়ে সরকারটা চালান, আর কিছু লোক আছেন তাদেরকে দিয়ে। মানুষের যখন একটা বড় রাশ চলে যাবে আপনার বিরুদ্ধে, তখন ওই লোকগুলো এলাকাতে বেরোবেন, আপনার হয়ে কেউ বেরোবেন না। ফলে খুব ভালো হতো যদি আপনি আজকের মধ্যে পদত্যাগটা করে ফেলতেন, খুব ভালো হতো। আপনার পদত্যাগটা চা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি সরে যান, এর বাইরে তো কিছু বলা হয়নি। আপনি সরলেন না, আপনি জেদ বাজাই করছেন, আপনি কালকে পুলিশকে দিয়ে খেল দেখানোর চেষ্টা করছেন, করুন, আমরা তো মারপিট করতে যাব না, যতটা পারবো চেষ্টা করব যাওয়ার। আর পরবর্তী পদক্ষেপ তো ঘোষণা করে দেওয়াই আছে, ওটাও তো আপনাকে কম জ্বালাতন মানে দেবে না। এই যে বয়কটের রাস্তাটা, অসহযোগ আন্দোলন যেটা শুরু হতে চলেছে, সেটাও তো আপনাকে কম চাপে ফেলবে না। আপনি যদি কালকে, আপনার সরকার যদি কালকে অসহযোগিতা করে জনগণের সঙ্গে, পশ্চিমবঙ্গের লোকজনদের সঙ্গে, তাহলে পরশুদিন থেকে আপনারাও কোনো সহযোগিতা পাবেন না, দেখবো আপনি সরকারটা কি করে চালান। দর্শক, এই বার্তা ছড়িয়ে দেবেন, যেহেতু ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ যা চলছে ধরপাকড় শুনছি, নানান সব কৌশলে চলছে। কুণাল ঘোষরা সকাল সকাল আজকে প্রেসমিট করেছেন, আমি সেটা নিয়ে পরে আসছি যদি সুযোগ পাই। প্রেসমিট করে কোথায় সব ভিডিও করে, এইসব তো এক্সপার্ট না ওনারা, স্টিং অপারেশন, ভিডিও রিলিজ করা, অডিও রিলিজ করা,
তারপরে ওই অ্যাকাউন্ট খুলে মানে করা, এই পোস্ট করা, সব তো দেখছেন। এসব চলবে, কিন্তু তারপরেও তো জনগণকে আটকাতে পারবেন বলে আমার তো মনে হচ্ছে না। দেখা যাক, আমরাও তো যাচ্ছি, কেমন হয় প্রোগ্রাম দেখবো। তবে এটা পরিষ্কার গাইডলাইনটা দিয়ে দেওয়া আছে, যারাই পৌঁছাবেন তারা এই গাইডলাইন ফলো করে প্রোগ্রামটা সম্পন্ন করবেন। কেউ আসুক বা না আসুক, আসতে পারুন বা না আসতে পারুন, কোঅর্ডিনেটররা যারা সামনে যাবেন, আপনাদের মধ্যে অনেক সিনিয়র লোকজন, সিনিয়র না মানে অনেক নিশ্চয়ই আপনাদের মধ্যে এরকম যারা যাচ্ছেন সব তো শুভবুদ্ধি সম্পন্ন লোক, এটা আমরা বিশ্বাস করি। তাদের মধ্যেই একটা টিম তারা তৈরি করে ফেলবেন, নবান্নে পৌঁছলে সেখান থেকে বাকি কাজটা সম্পন্ন করবেন। আর যারা ঢুকবেন ভিতরে, যদি মুখ্যমন্ত্রী সত্যি থাকেন ওখানে এবং যদি ঢুকতে পারেন, পুরো ভিডিওগ্রাফি করবেন, মোবাইলে ভিডিওগ্রাফি করবেন, পুরো রেকর্ডিং রাখবেন, এটা করবেন। এই হচ্ছে ব্যাপার। আর ভাঙচুর জোর জবরদস্তিতে যাবেন না, শুধু প্রেসারটা তৈরি করবেন, জনগণের প্রেসারটা তৈরি করবেন, ব্যাস। দেখুন কতটা কি করতে পারেন। আর বলে দেওয়া আছে যতটা হবে ততটাই, কিন্তু সেখান থেকে যদি ফিরে আসতে হয় কাজ সম্পন্ন না হয়ে, পরদিন থেকে টের পাবেন। সরকারটা কি করে চালান আপনি, সেটাও দেখে নেওয়া হবে। সেই হুঁশিয়ারিও কার্যত দিয়ে দেওয়া হয়েছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।